الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আয়োজিত জামিয়া আরবিয়া আফসারিয়া মাদ্রাসার দশম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাত শকর আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম এসেছেন, আলোচনা করেছেন, করবেন। সালাতুল মাগরিবের পরে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে কিছু কথা বলবার এরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কাছে পৌঁছে দেয়া, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহ পাকের কাছে বান্দা প্রিয় হওয়ার কিছু তরিকা, কিছু রাস্তা আছে। ওই রাস্তাগুলো যদি বান্দা অবলম্বন করে তাহলে আল্লাহর কাছে চলে যাওয়া যায়, আল্লাহ পাকের মোহাব্বত লাভ করা যায়। দুনিয়াতে জন্ম নিয়েছি মুমিন হিসেবে, এবার আল্লাহ পাকের মাহবুব মুমিন হওয়া এটা আমাদের দুনিয়ার আসল মেহনত। কারণ আমাদের রব্বুল আলামিন যখন আমাদের উপরে খুশি হবে তখন আমাদের জিন্দেগি সফল, আমাদের হায়াত সফল, দুনিয়ায় আগমন সফল। রব্বুল আলামিন খুশি হইলে তাহলে রব্বুল আলামিনের কাছে জান্নাতে চিরদিনের মেহমান হিসেবে আল্লাহর কাছে থাকা যাবে। এই কারণে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহনত হইল রব রাজি করার মেহনত। যার উপরে তার রব রাজি, বাস সে সফল। আর রব খুশি না তাহলে সে বিফল। দুনিয়ায় মানুষ
কেউ আছে পরিবারকে খুশি করে, আর কাউকে খুশি করে না, বিফল। কেউ আছে দলকে খুশি করে, রাজনীতি করে জিন্দেগি শেষ করে ফেলছে, আল্লাহরে খুশি করার মেহনত করে নেই। কেউ আছে চাকরি করতে যায় দায়িত্ব আদায় করে সরকারে খুশি করে, সরকার তাকে গোল্ড মেডেল দেয়, সরকার তার উপরে খুশি হয়ে যায়, তাকে প্রমোশন দেয়। কিন্তু কিছু মানুষ আছে যাদের উপরে তাদের রব মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা রাজি। আল্লাহ যাদের উপরে রাজি তাদের জিন্দেগি সফল। আল্লাহ রাজি হবে কেমনে? কি কি কাজ করলে বান্দার উপরে আল্লাহ রাজি হবে? যে সকল কাজে আল্লাহ রাজি মুমিনের উপরে, বান্দার উপরে, তার ভেতরে একটা কাজ হইল নেকির কাজ করা, বেশি বেশি নেকির কাজ করা। যেখানেই নেকি আছে সেটা খুঁজে নেওয়া এবং নেকির কাজটাকে আমল নামায় যুক্ত করে নেওয়া। যার জিন্দেগিতে নেক বেশি সে আল্লাহ পাকের প্রিয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক নেককার বান্দাকে পছন্দ করেন। যার জিন্দেগিতে নেকি যত বেশি হবে সে তত বেশি আল্লাহ পাকের প্রিয় হবে। তাইলে যারা নেক কামাই করে বেশি তারা আল্লাহর প্রিয় বেশি। যাদের জীবনে নেকি বেশি তারা আল্লাহ পাকের ভালোবাসা পায়, আল্লাহ পাকের প্রিয় হিসেবে তাদের নাম আসমানে উঠে যায়। এ কারণেই সাহাবায়ে কেরাম নেকির কাজ করেছেন বেশি। সাহাবীদের জীবনে সাহাবীরা এত নেকির কাজ করেছেন যে সাহাবীদের ন্যাক গুইনা শেষ করা যাইতো না, এত ন্যাক করেছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার প্রশ্ন ছিল আল্লাহর রাসূলের কাছে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেকি এত বেশি যে গোনা সম্ভব না? আকাশের তারকা যেমন মানুষের গোনা সম্ভব নয়, আপনার উম্মতের মধ্যে এমন কোনো মানুষ আছে কি যার নেকি গোনা সম্ভব নয়, যার নেকি বেশি? এমন কোনো মানুষ আছে কি? একদিকে প্রশ্ন করেছেন নেকি কার বেশি, এমন কেউ আসেনি যার নেকি গোনা যাবে না। আর একদিকে হযরত উম্মুল মুমিনিন নিজে নিজেই কল্পনা করতেছেন নেকি তো আমার বাবা আবু বকরের বেশি। এখন নবীজি হয়তো বা আমার বাবার নামটাই বলবেন। আসলেও আবু বকরের নেকি বেশি। একবার আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ কি আসো যে আজকে রোজা রেখেছ? আবু বকর বললেন, আমি আছি, রোজা রাখছি। তার মানে নফল রোজার দিক দিয়েও আবু বকর অগ্রগামী। আল্লাহর রাসূল বললেন, কেউ কি তোমাদের মধ্যে আসো যে আজকে সাদাকা করছো, আজকে সাদাকার আমল করছো, দান সদকা করছো আজকে, এমন কেউ আসো? সবার আগে আবু বকর হাত তুলে বললেন, আমি আছি, আমি আজকে সাদাকা করেছি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ কি আসো যে আজকে জানাজার নামাজ পড়েছো, কোনো ভাইয়ের জানাজা পড়ছো? জানাজা পড়া একটা নেকির কাজ। মুমিন মুমিনের হক। জানাজার নামাজ পড়া এক ভাই আর এক ভাইয়ের হক। মহল্লায় যদি কোনো মুমিন মারা যায় তাহলে এই মৃত মুমিনের হক হলো অপর ভাই তার জানাজায় অংশগ্রহণ করবে, তার জানাজা পড়বে। এটা হকুল মুসলিম আলাল মুসলিম। মুমিন মুমিনের উপরে হক জানাজার নামাজ পড়া। আলাল কিফায়া, এই হকটা যদি সবাই মিলে না আদায় করে, এলাকার কিছু মানুষও যদি জানাজায় অংশগ্রহণ করে, জানাজা পড়ে, তাহলে এলাকাবাসী
গুনাহ থেকে বেঁচে যায় আলাল কিফায়া। যেমন ইতিকাফ রমাদানে আলাল কিফায়া, 2-4 জন যদি ইতিকাফ করে তো গোটা গ্রামবাসী, মহল্লাবাসী, মসজিদের সব মুসল্লি তারা ইতিকাফ করার দায়িত্ব থেকে রেহাই পেয়ে যায়। যেমন আলেমে দ্বীন হওয়া, একটা গ্রামে যদি 2-4 জন হাফেজ হয়, আলেম হয়, তা আলাল কিফায়া ইলম হাসিল করার যে ফরজিয়ত আছে এটা আদায় হয়ে যায়, অন্যরা গুনাহ থেকে বাঁচার লাইন বাইরে হয়ে যায়। এরকম এটাও আলাল কিফায়া যে কেউ যদি জানাজার নামাজ পড়ে মহল্লার, তাহলে গোটা মহল্লার মানুষ গুনাহ থেকে বেঁচে যায়। কিন্তু জানাজার নামাজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সওয়াব ও হকের মাসআলা এখানে আছে। হক অনেক বেশি এবং গুরুত্বও অনেক বেশি, সওয়াবও অনেক বেশি। কেউ যদি জানাজার নামাজ পড়ে তাহলে তার আমলনামার মধ্যে 1 কিরাত সব জমা করে দেয়া হয়। সাহাবীরা বলে মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিরাত সওয়াব কাকে বলা হয়? আল্লাহর রসুল বলেন মদিনার চতুর্দিকে উহুদ পাহাড়টা যত বড়, 1 কিরাত সওয়াব তত বড়। সুবহানাল্লাহ বলেন। 1 কিরাত সওয়াব কত বড়? উহুদ পাহাড় যত বড়, 1 কিরাত সওয়াব তত বড়। তার মানে শুধু জানাজায় অংশগ্রহণ করলেই 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমল নামার মধ্যে জমা হয়ে যায়। কেউ যদি মুমিনের দাফনে অংশগ্রহণ করে, জানাজাও পড়ছে আবার দাফন কাজেও অংশগ্রহণ করেছে, মুমিন যদি মুমিনের জানাজার নামাজ পড়ে তাহলে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আর যদি মুমিন মুমিনের দাফনে অংশগ্রহণ করে তো আর 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব জমা হয়। তার মানে গুরুত্বপূর্ণ একটা নেক আমল, কিন্তু আলাল কিফায়া হওয়ার কারণে এটার প্রতি অনেকের গুরুত্ব থাকে না, গুরুত্ব দিবার চায় না। আরে আমার পূরণ লাগবে নাকি, এলাকার অন্য কেউ পড়বে না, এইভাবে করে করে অবহেলায় অবহেলায় জানাজায় অংশগ্রহণ করা হয় না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে ফেললেন, এই আজকে কি কেউ মদিনায় জানাজার নামাজ পড়েছ? নবীজি জানতেন মদিনার এক প্রান্তে একজন মুমিনের ইন্তেকাল হয়েছে। হযরত আবু বকর আশ্চর্য, উনি হাত তুলে বললেন, আমি জানাজা পড়েছি। সুবহানাল্লাহ। তার মানে নেকির কাজে ওনার অগ্রগামী হালাত এত, নবীজি যেই ইবাদতের কথাই উচ্চারণ করে আবু বকর বলে এটা আমি করছি। এই কারণেই আবু বকরকে জান্নাতের 8 দরওয়াজার থেকে ডাকা হবে। আবু বকরের জীবনে নামাজও বেশি, সাদকাও বেশি, নেক কাজ বেশি, নওয়াফেল বেশি, সব বেশি আবু বকরের। আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আজকে ইয়াদাতুল মারিজ করেছো? তার মানে হলো মহল্লায় যদি কোনো অসুস্থ রোগী থাকে, এই অসুস্থ রোগীর দেখভাল করা এটা একটা বড় ইবাদত। কেউ যদি অসুস্থ রোগী দেখতে যায়, রোগীর খবর লয়, তার জন্য রহমতের ফিরিস্তারা 70,000 রহমতের ফিরিস্তা তার জন্য দোয়া করতে থাকে। কত বড় আমল। হাসরের মাঠে আল্লাহ বলবেন, এরে আদম সন্তান, আমি যখন অসুস্থ ছিলাম তুই আমাকে দেখতে গেলি না কেন? বান্দা বলবে, আল্লাহ আপনি কেমনে আবার অসুস্থ হইলেন? কই আপনি অসুস্থ ছিলেন? আল্লাহ তাআলা বলবেন, আমার একটা বান্দা তোর পাশের বাড়িতে অসুস্থ ছিল, তুই যদি তাকে দেখতে যাইতি, তুই যদি তার খবর নিতি, তাহলে আমাকে দেখা হয়ে যেত।
আমি যখন রুগ্ন ছিলাম আমার সেবা করিস নাই কেন? জিজ্ঞাসাবাদ করবে। রুগীর সেবা, রুগী দেখা ইবাদত। রুগী দেখলে রুগীর রোগ ভালো হয় এমন আমল আছে। রুগী দেখলে সুস্থ মানুষ যারা তারা রোগ থেকে মুক্তি পায়, এই আমলও আল্লাহর রসুল রেখে গেছে। আল্লাহর রসুল বলেন, কেউ যদি রুগী দেখে এই দোয়া পড়ে, আসআলুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক, 7 বার যদি কেউ পড়ে, আর রুগীও ঘরের লোকেরা যদি আমিন আমিন বলে, তো আল্লাহর রসুল বলেছেন মৃত্যু না থাকলে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। তাইলে রুগী দেখার মাধ্যমে রুগী দেখতে যাওয়া তো না, রুগীর সুস্থতার রাস্তা খুলে দেওয়া। যদি রুগী দেখে দোয়া পড়ে কেউ সুন্নত তরিকায়, তাহলে রুগী সুস্থ হওয়ার রাস্তা আল্লাহ তাআলা খুলে দেয়। কারণ বলুন তো, রোগ মুক্তি দেনেওয়ালা কে? আল্লাহ। রোগ মুক্তি এটা তো কোনো ঔষধে না, ঔষধ সুন্নাত। রোগ মুক্তি ডাক্তারের হাতে না, রোগ মুক্তি কার হাতে? আল্লাহর হাতে রোগ মুক্তি। সুতরাং রুগী দেখতে গিয়ে কেউ যদি এই দোয়া পড়ে, তো আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন, নবীজি বলেছেন। আরও আশ্চর্য বিষয় হলো, যেই রুগীটারে দেখতে গেছেন এমন দোয়া আছে, আপনি যদি রুগী দেখে এই দোয়াটা পড়েন, তাহলে এই রুগীর অসুখটা আল্লাহ আপনাকে কখনো আর দেবেন না। সুবহানাল্লাহ। তবে রোগ মুক্তির দোয়া, রুগীর জন্য দোয়া যেটা, এটা জোরে পড়া সুন্নাত। আর নিজে রোগ থেকে বাঁচার দোয়া যেটা, এটা আস্তে পড়া সুন্নাত। রুগী দেখা কেউ যদি চুপি চাপি পড়া ফেলায়, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যদি আল্লাহর কাছে এতটুকুন বইলা ফেলায়, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার দ্বারা অসুস্থতার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহর কাছে এই দোয়া পড়া শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা এত খুশি হন যে এই রোগ যেই রুগী দেখা এই দোয়া পড়েছে, আশা করা যায় রসুল বলেন এই রোগ দোয়া পড়নে ওয়ালার হবে না। তাইলে রুগী দেখে খালি রুগীর উপকার না, যে দেখতে যায় তারও উপকার, যে দেখতে গেল তারও উপকার। দোয়া পড়ার সাথে সাথে তার রোগ মুক্ত থাকার রাস্তা বের হয়ে গেল। কারণ ইসলামে কোনো ছোঁয়াছে নাই। করোনা যখন হয়েছে তখন ছোঁয়াছের ভয়ে মাস্ক দিয়া 2 ছিদ্রি আটকাইছে, নাক আর মুখ। করোনা যদি ঢুকে এই 2টা আটকায় চলব? কান দিয়ে ঢুকতে পারে, চোখ দিয়ে ঢুকতে পারে, নিচ দিয়ে ঢুকতে পারে, ছিদ্রি আরও আছে না? খালি 2টা আটকাইলেই কি হবে? এরকম মাস্ক না, আরও অনেক কিছু পড়েও যারা এসি ঘর থেকে নামে নাই, তারাও আল্লাহ তাদের কাছে করোনা পাঠাইছে, তো তারা মরে গেছে। কিন্তু করোনার সময় হসপিটালে ডিউটি করছে, তাকে করোনা স্পর্শ করে নাই, তাকে হেফাজত করেছেন কে? জোরে বলেন, কে করছে? আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুতরাং দাফন যারা করেছে উলামায়ে কেরাম, করোনা রোগীর দাফন করেছে। রুগীর ছেলে, রুগীর ভাই লাশের কাছে যায় নাই কেন? হে রে যদি আবার ধরে, আর হে যদি মরে, এই ভয়ে। হ্যাঁ, আর দোয়া কালাম পড়া আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তলবে ইলম, তারা দাফনের কাজ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে রেখেছে। সুবহানাল্লাহ। সুতরাং রুগী দেখা এটা তো অনেক ফজিলতের কাজ। রুগী দেখছে কি দেখে নাই, এইটা মহান আল্লাহ নিজেও জিজ্ঞাসা করবে হাসরের মাঠে। এই আমি অসুস্থ ছিলাম, আমারে দেখলি না কেরে? তো বান্দা বলবে আমনে কই অসুস্থ ছিলেন আল্লাহ? তো আল্লাহ বলবে তোর পাশের বাড়িতে আমার বান্দা অসুস্থ ছিল, তারে দেখলেই আমারে দেখা হইতো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন,
সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কি আসো যে আজকে ইয়াদাতুল মারিজের আমল করেছো, আজকে রুগী দেখছো, এমন কেউ কি আসো নাকি? সবার আগে আবু বকর, এখানেও অগ্রগামী, আবু বকর হাত উঠায় বলে, আল্লাহর রাসূল, এই আমলটাও আজকে আমি করছি। তার মানে আবু বকরে এমন কোনো আমল সামনে দিয়ে যায় আর ওই আমলটা আবু বকর করে না, এমন আবু বকরের হয় না। তাহলে আবু বকরের নেকি তো বেশি। হযরত আয়েশা সিদ্দিকা ভাবতেছেন, আল্লাহর রাসূলকে যেহেতু এই জিজ্ঞাসা করেছি যে এমন কেউ কি আছে যার নেকি গোনা যাবে না, অবশ্যই সরওয়ারে দো আলম এখন বুঝি আমার বাবার নাম বলবেন। জিগাইলেন, আল্লাহর নবী, যার নেকি ফিরিস্তায় গুণা শেষ করতে পারবে না, তার নামটা কি একটু বলবেন? তার নাম কি? আল্লাহর রাসূল বললেন, তার নাম হলো ওমর বিন খাত্তাব। সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব ইসলামের মুসলমানদের উম্মতের ভেতরে দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষ। প্রথম শ্রেষ্ঠ মানুষ আবু বকর, আর দ্বিতীয় যে সবচেয়ে দামি এই উম্মতের, তিনি হলেন হযরত ওমর। রসুল বলেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইত। এত দামি এবং নেক ওমরের এত বেশি যে তার নেকি গয়না শেষ করা যাবে না। তাইলে বোঝা যায় নেকির কামিয়াত, নেকি কতগুলো করলো, কোয়ান্টিটি যেটা, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে কতগুলো নেকি বান্দা করছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নেকির ক্ষেত্রে আছে কোয়ালিটি। মালেরও যেমন কোয়ালিটি দেখে মানুষ, আল্লাহ নেকিরও কোয়ালিটি দেখবে, যে নেকি যেটা করছে এটার কোয়ালিটি কেমন। এই কারণেই আল্লাহর রসুল যখন হজরত উমরের নাম উচ্চারণ করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, উমরের নেক গুণা শেষ করা যাবে না, তা আমার আব্বার কি হইল? আমার আব্বার নাম কোন সিরিয়ালে আছে? আল্লাহর রসুল বললেন, আয়েশা, তোমার বাবার হিজরতের রাত, যে রাতে আবু বকর আমাকে পাহারা দিয়েছে, হিজরতের রাতে গারে সৌরে, তার এই জিন্দেগির হিজরতের এই রাত আল্লাহর কাছে এত দাম। যদি হিজরতের রজনীটা একদিকে রাখা হয় আর উমরের গোটা জিন্দেগি যদি আর একদিকে রাখা হয়, উমরের গোটা জিন্দেগির চাইতে আবু বকরের হিজরতের রাতের পাহারার দাম বেশি। হিজরতের রাতগুলা দামি। হিজরতের রাতে আবু বকর নবীর সোহবত উঠানোর কারণে আবু বকরের সাহাবিয়তটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেছে। ১.৫ লাখ সাহাবীর একজনার নবীর মাইয়াত কোরআন দিয়ে প্রমাণিত। তার নাম হজরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা। হজরত আবু বকরের যে নবীজির সোহবত, নবীজির সাথে মাইয়াত, এইটা কোরআনের দ্বারাই প্রমাণিত। ইয ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। শুধুই মাত্র নবীর মাইয়াত না, আল্লাহর মাইয়াত। আল্লাহ বলছেন এরা দুইজন নয়, এদের সাথে আরেকজন আছে। নবী বলেন আমাদের সাথে আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। কথাটা আল্লাহর রসুলের মুখের কথা, কিন্তু আল্লাহ তাআলা এটাকে কালামুল্লাহ বানায়া কোরআনের ভেতরে এনে দিয়েছেন। আবু বকরের মাইয়াতকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এ কারণেই তো আবু বকর সাহাবীর ভেতরে না, উম্মতের ভেতরে শ্রেষ্ঠ। শুধু সাহাবীর ভেতরে শ্রেষ্ঠ না, তার এই হিজরতের রজনীর মূল্য হজরত উমরের গোটা জিন্দেগির চাইতে বেশি। এ কারণে হজরত উমর বলতেন, আবু বকর, আপনার হিজরতের রাতগুলা আমারে দেন, আর আমার গোটা জিন্দেগির নেকিগুলা আপনি নিয়ে যান। আপনার হিজরতের রাত দেন। এইভাবেই
কিয়ামত পর্যন্ত মাইয়াতের অনেক দাম। আবু বকর যেমন নবীর একাকী সান্নিধ্য নিয়ে রাত দামি বানিয়েছে, আপনারা যারা রাতের একটি অংশ আলেমদের সাথে রইলেন, এর একটা দাম আছে অনেক নেকির চাইতে। এমন মাইয়াতের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। এ কারণে নেকি যেটা, এটা কোয়ান্টিটি কোয়ালিটি গণনায় কত আদাদ, এটাও যেমন গুরুত্বপূর্ণ। এটার ওজন কম হইলেও ওজনদার হওয়া, কোয়ালিটি ভালো হওয়া, এটাও গুরুত্বপূর্ণ। যাদের জীবনে এই গুরুত্বপূর্ণ আমল বেশি, তারা আল্লাহর প্রিয় বেশি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই কারণেই সাহাবায়ে কেরাম অনেক নেক আমল করতেন। আমাদের জীবনে নেক আমলের সংখ্যা অনেক কম, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে নেক আমলের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। কিছু সাহাবী সারা বছর রোজা রাখতেন, শুধুই মাত্র আইয়ামুত তাশরিক আর ঈদের দিন ছাড়া বাকি সব সময় রোজা রাখতেন। কিছু সাহাবী সারা রাত নামাজ পড়তেন, 2 রাকাত নামাজে এত কোরআন পড়তেন যে আল্লাহর কোরআন পুরাটা খতম করতেন। যেমন ইসলামের তৃতীয় মহান পুরুষ হজরত উসমান ইবনে আফফান, তিনি 2 রাকাত নামাজে টোটাল কোরআনে করিম খতম করতেন। কেন এত নেকির কাম করতেন? আমরা তো সারা বছরে কোরআন মজিদ ধরার টাইম পাই না, আর উনি 2 রাকাত নামাজে টোটাল কোরআনে করিম খতম করেছেন। 2 রাকাত নামাজে সাহাবায়ে কেরামের মধ্যে যারা কোরআন খতম করেছেন, হজরত আবু বকর। 2 রাকাত নামাজে যারা কোরআন খতম করেছেন, হজরত উসমান তাদের ভিতরে 1 নম্বর। হজরত উসমানের পরে আরও যারা 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন, উবাই ইবনে কাব, হজরত তামিমে দারি 2 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফটাকে খতম করে ফেলেছেন। আবার সারা বছর রোজা রাখছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা বছর নফল রোজা রেখেছেন। বদরুদ্দিন আইনি বলেন রোজার হালতে তিনি ইন্তেকাল করেছেন। তার মানে নেক আমল বেশি করার জন্য সব সময় পেরেশান থেকেছেন, যাতে করে নেকির কাম বাড়ায় লওয়া যায়। এক সাহাবী এসে তো বলে, ওগো আল্লাহর নবী, আমি নিয়ত করছি জীবনে আর কোনো দিন রাতের বেলায় ঘুমাবো না। আল্লাহর রসুল বলেন, না, রাত্রেও ঘুমাইবা, আমি রাতে ঘুমাই। এক সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি নিয়ত করেছি সারা বছর রোজা রাখবো। আল্লাহর রসুল বললেন, না, এত কষ্ট নিজেকে দিও না, মাঝে মাঝে রোজা রাখবা, মাঝে মাঝে ইফতার করবা। কিন্তু সাহাবীর কিন্তু সারা বছর রোজা রাখার নিয়ত। এমনকি এক সাহাবী এসে বলে, আল্লাহর নবী, আমি খাসি হয়ে যাব, আমি পুরুষত্বকে নষ্ট করে ফেলব, আমি খাসি হয়ে যাব, যেন আমার যৌন চাহিদা কখনো উদয় না হয়, আর বিবির দরকার আমার না হয়, ঘর সংসার বান্ধার জরুরত আমার যেন না হয়। আমি সারা জিন্দিগি বেচলার ইবাদত বন্দিগি করে কাটাইয়া দিব। সাহাবী বলতেছে। আল্লাহর রসুল বললেন, না না না, এই বৈরাগ্যতা, লা রুহবানিয়তা ফিল ইসলাম, ইসলামে এমনটি বৈরাগ্যতা সমর্থন করে না। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর রসুল বললেন, বিয়ে করবা, বিয়ে বর্জন করা, সন্ন্যাসী হালাত, এইটা ইসলাম সমাদৃত না, ইসলাম সুন্নত সমাদৃত। বিবাহ আমি নবীর সুন্নত, যে আমার সুন্নতকে বর্জনকারী সে আমার উম্মত না। আল্লাহর রসুল কত বড় ধমকি দিলেন। বিয়ে করবা, সময় মতো বিয়ে করে ফেলবা। যুবকরা সময় মতো বিবাহ করবে, যে বিবিকে ভরণ পোষণ দিতে পারে সে জলদি জলদি বিয়ে করে ফেলবে। বিয়ের দ্বারায় চরিত্রের হেফাজত হয়। নারীদেরকে বালেগা হওয়ার পরে তাদেরকে সুপাত্রে তুলে দিবে, কারণ বিবাহের মাধ্যমে
নারীর তহারাত হিফাজত হয়, তার জিন্দিগি সুন্দর হয়, গুনাহমুক্ত হয়। আমাদের দেশে এক সময় এই সুন্নতের আমল করতে গিয়ে বাল্য বিবাহও চালু ছিল। বাল্য বিয়ের দরকার নেই, সময় মতোই সময়ের কাজ করা, এটাই সুন্নাত। সময় মতোই কাজটা করে ফেলুক। কিন্তু মেয়ের বিয়ের বয়স হয়েছে অনেক আগে, ইচ্ছে করে তাকে বিয়ে না দেওয়া, দেরি করা, ঢিলামি করা, এটা শরীয়ত সমর্থিত না। ইসলাম গুণামুক্ত জীবন চায়। ইসলাম চায় যে একটা মানুষের জিন্দিগি পুত পবিত্র থাক। তার বিয়ের সময় হয়েছে, তাকে সুপাত্রে তুলে দেয়া। আবার ছেলেকে বিয়ে করায় না, কি লেগা কয় মেয়েগুলারে বিয়ে দিয়া লই, তারপরে পুলার বিয়া। পুলার বিয়ার সাথে ছেলের বিয়ের সাথে মেয়েদের বিয়ের কোনো প্রতিবন্ধকতা নাই। মেয়েদের বিবাহের সাথে ছেলের বিয়ের কোনো প্রতিবন্ধকতা নাই। মেয়ের যদি বিবাহ না হয়, ছেলের যদি বিবাহ তার কুফু মিলে যায়, তাহলে ছেলের বিয়ে আগে করায় ফেলবে। মেয়েদেরকে বিয়ে দিয়ে তারপরে পুলারে বিয়ে করাইতে হইব, এমন কোনো হুকুম শরীয়তে ইসলামে নাই। যদি দেরি করার কারণে যদি এই যুবক কোনো অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায়, এর জন্য যে অভিভাবকরা তার উপরে জুলুম করেছে তারা দায়ী হয়ে যাবে। সুতরাং বিয়ে করা এটাও সুন্নাত, বিয়ে সময় মতো করা এটাও সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে বর্জন করবা না, বিবাহ করো। বৈরাগ্যতার দরকার নাই, ব্যাচেলার জিন্দিগির দরকার নাই, খালি ইবাদত করার দরকার নাই ব্যাচেলার। তুমি বিয়ে করো, বিবির সাথে রাত যাপন করলেও নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়। নারী বিবাহিত পুরুষ তার বিবির সাথে সুন্দর সুন্দর কথা বললে, মিষ্টি মিষ্টি কথা বললে, তার এই কথার দ্বারায়ও তার আমলনামায় নফল সওয়াব জমা হইতে থাকে। তার প্রতিটি শব্দ উচ্চারণের মাধ্যমে ন্যাক হইতে থাকে। অনর্থক কথোপকথন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এদের ভেতরে যে আলাপ আলোচনা, কথোপকথন, রসালো আলাপ, প্রত্যেকটা শব্দে কবিরা গুনাহ হয়। আর স্বামী আর স্ত্রীর ভেতরে যে রসালো আলাপ, এর মাধ্যমে প্রতিটি শব্দে শব্দে নেকি আমলনামায় জমা হয়, নেক জমা হইতে থাকে। আল্লাহর রসুলকে এসে সাহাবী বলে, বিয়ে করতাম না, বৈরাগী হয়ে যামু, খালি ইবাদত করমু, আর মসজিদে পড়ে থাকবো, বাড়িতে আর যাবো না, বিয়া দরকার নাই, নিয়ত করছি খাসি হয়ে যাবো। আল্লাহর রসুল বলে, না না, এইটা না, সুন্নতের আমল করো। বিয়ে আমি নবীর সুন্নাত, যে সুন্নতকে আঁকড়ে ধরল সে আমার উম্মত হইল, আর যে সুন্নত মানল না সে আমার উম্মত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতের আমলের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। নেকির কাজে যেমন আল্লাহর ভালোবাসা আসে, নেকিটা যখন সুন্নত মাফিক হয় আল্লাহ তাআলা খুশি হয়, আর আল্লাহ তাআলা বান্দাকে তখন ভালোবাসতে থাকে। আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি জানিয়ে দিন, বান্দারা কি আমি আল্লাহর ভালোবাসা চায়? যদি তারা আমার ভালোবাসা চায়, আমার প্রিয়তে পরিণত হতে চায়, আমার মোহাব্বতকামী যদি তারা হয়, তাহলে আমার পক্ষ থেকে এলান, তাদেরকে বলুন আপনার ইত্তিবা, আপনার অনুসরণ করতে। যারা আপনার অনুকরণ করবে, আপনার সুন্নতকে যারা আপনায় নিবে, আপনার সুন্নতকে যারা আমল করবে, আমি ওয়াদা করছি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। কুল, বন্ধু আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধু আপনি জানায়া দেন, বান্দারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, তাহলে তারা যেন আপনার অনুসরণকারী হয়ে যায়, আপনার সুন্নত মানে যেন তারা। যদি কেউ আপনার সুন্নতের অনুকরণকারী হয়ে যায়, আমি রবের পক্ষ থেকে ওয়াদা, আমি আল্লাহ
সুন্নতওয়ালা বান্দাকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, ইগফির লাকুম যুনুবাকুম, বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তার গুনাহ মাফ হয়ে যাবে। তাকে ভালোবাসবো, তার গুনাহ মাফ করে দিব, তাকে দয়া করব, তাকে জান্নাত দান করব। আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যা আছে সব আল্লাহর জান্নাতে যাইবে। রাসূল বলেন, আমার উম্মত যা আছে সব আল্লাহর জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত সব জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকারী যারা, তারা জান্নাতে যাবে না। অস্বীকারী কারা? সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, অস্বীকারীরা জান্নাতে যাবে না, বাকি সব আপনার জান্নাতে যাবে। তো এই অস্বীকারী লোকগুলা কারা? অস্বীকারী কারা? কিলা মাইয়া বায়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে, আল্লাহর নবী গো, অস্বীকারীরা আল্লাহর জান্নাতে যাবে না। অস্বীকারী আমরা চিনতে চাই। মাইয়া বায়া রাসূলুল্লাহ, এই অস্বীকারীর খাতায় কার কার নাম আছে? আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণকারী সে আল্লাহর জান্নাতি। যে প্রত্যেক কাজে আমি নবীর সুন্নাহকে তালাশ করে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো সে জান্নাতি হয়ে গেল। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হলো সে অস্বীকারী হয়ে গেল। অর্থাৎ উম্মত হবে, নবীর সুন্নত মানবে না, সে জান্নাতে যাওয়ার উপযুক্ত না। যে উম্মত সুন্নত মানে না, সে আল্লাহর জান্নাতে যাওয়ার অধিকার রাখে না। আল্লাহর রাসূল বলেন, মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য সে অস্বীকারী, তাকে জান্নাতে দেওয়া হবে না। কত বড় কঠিন কথা! প্রাচ্যের আর পাশ্চাত্যের অনুশীলন আমাদেরকে নবীর অনুশীলন থেকে, সুন্নাহর অনুশীলন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়েছে। তার মানে আমাদেরকে অস্বীকারীদের দিকে ভিড়াইয়া দিয়েছে নবীর সুন্নত বর্জন। আর নবীর সুন্নত অর্জন হলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে আমার সুন্নত অনুসরণকারী সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুন্নত মানলে আল্লাহর জান্নাতে থাকবে। এ কারণে সাহাবায়ে কেরাম খালি দাড়ি টুপির সুন্নতের উপরে আমল করে নাই। সাহাবায়ে কেরাম চুনে চুনে গুনে গুনে বের করে আল্লাহর রসুলের প্রত্যেকটা সুন্নতকে তারা আঁকড়ে ধরেছে। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন, নবীর স্ত্রী হযরত উম্মে হাবিবা নবীর বিবি, কিন্তু আবু সুফিয়ানের মেয়ে। কালেমা পড়ে মুসলমান হয়েছে। যখন কাফের আর মুসলমানদের সাথে দ্বন্দ্ব, কলহ, বিবাদ, তখন হিজরত করে তিনি স্বামীর সাথে চলে গেছেন সেই আশ্রয় গ্রহণ করার জন্যে বাদশাহ হেরাকলের রাজ্যে। সেখানে যা তিনি আত্মগোপন করেছেন। মক্কায় নির্যাতন, নিপীড়ন, বাপ কাফেরদের লিডার আর উনি মুসলমান, চলে গেছেন ওই এরিয়াতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার স্বামী যখন খ্রিস্টান হয়ে গেছে, ভিন্নধর্মী হয়ে গেছে, তো আল্লাহর রাসূল নিজে বাদশাহ হেরাকলের মাধ্যমে হযরত উম্মে হাবিবাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং হযরত উম্মে হাবিবা নবীজির ঘরে এসেছেন। তার মানে আল্লাহর পক্ষ থেকে ওনাকে নবীর বিবি হিসাবে আল্লাহ তাআলা মদিনায় নিয়ে আসছেন। যখন নবীজির ঘরে উম্মে হাবিবা, তখন আবু সুফিয়ান তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই।
মাঝে মধ্যে মদিনায় ব্যবসার কাজে গেলে উম্মে হাবিবাকে দেখতে যেতেন, নবীর ঘরে ঢুকতো। একদিন নবীর ঘরে ঢুকছে, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যখন ঢুকছে তখন উম্মে হাবিবার খাটের ভেতরে নবীজির গায়ের চাদর একটা বিছানো আছে। নবীজির এই চাদরটা উম্মে হাবিবা টান দিয়ে উঠায় ফেলাইছে। আবু সুফিয়ান ঘরে ঢুকছে, আর যদি খাটের উপরে বসে আর নবীর গায়ের চাদরের উপরে বয়ে পড়ে, এ কারণে চাদরটাকে টান দিয়ে উঠায় ফেলছে। আবু সুফিয়ান বিষয়টা দেখেছে, দেখে বলে, উম্মে হাবিবা, আমি চাদরের উপযুক্ত না নাকি চাদর আমার উপযুক্ত না? কি লাগা চাদর উঠাইলা? চাদরটা কি কম দামি যে সর্দার বাবারে বসার উপযুক্ত কাপড় এটা না অন্যটা বিছাইবা? নাকি আমি এই চাদরে বসার উপযুক্ত না, এ কারণে বাবা ঘরে ঢুকছে আর চাদর উঠাইয়া ফেলেছ? হযরত উম্মে হাবিবা কত বড় আশিকে রাসূল, তিনি বলে কি, বাবা তুমি আব্বা হইতে পারো, কিন্তু রহমাতুল্লিল আলামিনের বিছানার চাদরের উপরে কোনো মুশরিককে আমি বসতে দিতে পারি না। তোমার ঈমান নাই, এ কারণে চাদর উঠাইছি আমি। এত বড় আশিকে রাসূল। হযরত উম্মে হাবিবার ভাই মারা গেল। ভাই মারা যাওয়ার পরে হযরত উম্মে হাবিবা, ওনার ভাই ইন্তেকাল করলো। তো ভাই মারা যাওয়ার পরে, এদিকে তাকান, আমার আলোচনা প্রায় শেষ। উম্মে হাবিবার ভাই ইন্তেকাল করেছে। ভাই যখন মারা গেছে তো হযরত উম্মে হাবিবা শোকার্ত। ঘরে মানুষ মারা গেলে 3 দিন শোকার্ত, এটি নবীর সুন্নাত, শোক পালন করা। বাপ মরে গেছে, শোকার্ত 3 দিন সুন্নাত। কিন্তু কোনো স্বামী যদি মারা যায়, বিবির শোক হলো 4 মাস 10 দিন। বিবির শোক কয়দিন? এই বিবির শোক কয়দিন? 4 মাস 10 দিন। আর যদি অন্য কোনো মানুষ মারা যায়, তার শোক কয়দিন? 3 দিন। যেই মারা যাক, বাপ মরে গেল, শোক কয়দিন? ভাই মরে গেল, শোক কয়দিন? 1 বছরে হেরে শোকে ছাড়ে না, এটা সুন্নতের খেলাফ। শোক 3 দিন। সন্তান মারা গেছে, সন্তান, শোক কয়দিন? 3 দিন। 3 দিনের পরে আর শোক নাই, সুন্নতের খেলাফ। বেদনা তো লাগবেই, এই পৃথিবীতে কেউ থাকবে না, আপনার আমারও যাইতে হইব। সারা বছর শোক করে কি করবেন? নিজে যাইবেন যে হেল লেগে রেডি হন, যেন কবরে যায় পিটনি পেটনি না খান। শোক পালন করে কি হইব? ইবাদত করলে নিজের কবর সুন্দর হইব। শোক তো 3 দিন। হযরত উম্মে হাবিবার ভাই ইন্তেকাল করেছে। ভাই ইন্তেকাল করার পরে 3 দিন শোকার্ত ছিলেন। 3 দিন পরে উনি লাগে যেন যে হাসি দেওয়ার ব্যাটারি লাগাই লইছে, মানে হাসি আসে না, তাও হাসে। হ্যাঁ হ্যাঁ, কেমন আছো, কি খবর, ইচ্ছা করে হাসতেছে। সাজুগুজু করেছে, নতুন কাপড় পরেছে, সুন্দরভাবে নিজেকে সাজায় গোজায় হাসি খুশির ভেতরে রাখতেছে। সবাই বলে, উম্মে হাবিবা, আপনার না ভাই ইন্তেকাল করেছে, আপনি শোকার্ত, ইচ্ছা করে এভাবে সাজগোজ করতেছেন কেন আর হাসেন কেন? ইচ্ছা করে হাসি আর সাজুগুজু করি এই জন্যে আল্লাহর রসুলের কাছ থেকে শুনেছি, ঘরে মানুষ মারা গেলে শোক মাত্র 3 দিন। আমার 3 দিন হয়ে গেছে, এখন যদি শোকের হালত থেকে নিজেকে একটু আলাদা না করি তাহলে সুন্নতের খেলাফ হয়ে যায়, নবীর অনুকরণের খেলাফ উম্মে হাবিবা করতে চায় না। তাই 3 দিন হয়ে গেছে, এখন আমি শোক পালন করে শোকার্ত অবস্থার থেকে বের হয়ে আসার জন্য নিজের আয়োজনে একটু খুশি আর আনন্দের আয়োজন করেছি। তার মানে এটাও নবীর সুন্নাত, এটা কেউ ছাড়বো না। এক সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, এক জায়গায় গাছতলায় ঘুমায় পড়লেন, শুইলেন, ঘুম ধরল না। জিজ্ঞাসা হইল, এখানে শুইলেন কেন? এই পথ দিয়ে রসুলের সাথে যাচ্ছিলাম, নবী একদিন শুইছেন এনে, তাই নবীর শোয়ার জায়গায় শুইয়া নবীর সুন্নার অনুকরণ করলাম। এক সাহাবী রাস্তা দিয়ে যাইতেছেন, পেশাব ধরে নাই, তাও পেশাব করার মতন করে বসছেন, কিন্তু পেশাব করে নাই। সাথীরা জিগায়, পেশাবও করলেন না, বাপ পেশাবের দইরা বইলেন কেন? এই পথে রসুল এর সাথে আমি সফর করেছি, নবীজি এখানে ইস্তেনজা করেছেন,
তাই আমি নবীর ওই জায়গায় ইস্তেঞ্জার মতন করে একটু বৈশা এই অনুকরণটাও নিজের হায়াতে লাগায় লয়ে গেলাম, হাসরের মাঠে যেন নবীর অনুকরণকারী হিসেবে আল্লাহ তাআলা যেন মুখ ফিরায় না দেয়, আল্লাহ তাআলা যেন মোহাব্বতের নজর আমাকে দান করে। এটা হলো নবী অনুকরণ। এ কারণে সরওয়ারে দো আলম নবীর অনুকরণ চাই। এটা তো আমলি অনুকরণ, বাহ্যিক সুন্নতের অনুকরণ, আর একটা হলো আখলাকের অনুকরণ। খুলুকে আজিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের অনুকরণ। নবীর আখলাক যার ভেতরে নাই, তার ভেতরে ধীরে ধীরে নিফাকত প্রবেশ করবে। আখলাক বাহ্যিক হালত ঠিক হইলেই নবীর দলে যাওয়া যায় না, আত্মিক হালত ঠিক করতে হয়। বাহ্যিক হালত মুনাফিকদের ঠিক ছিল, কিন্তু তাদের আত্মিক হালতে গণ্ডগোল ছিল, তারা নবীর দলের হইতে পারে নাই। সূরা মুনাফিকুন নাজিল করে তাদেরকে কাফেরের চাইতে নিকৃষ্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। সেম, খালি বাহ্যিকভাবে সুন্নতওয়ালা হইলে হয় না, আখলাক সুন্নি হইতে হয়। আখলাকের সুন্নত আছে। আখলাক, ধৈর্য, সহ্য, দরগুজার হওয়া, ক্ষমার আদর্শে আদর্শবান হওয়া, সুন্দর মিষ্টি ভাষার জবান হওয়া, উগ্রতা না থাকা। উগ্র না, উগ্রতা নবীর আখলাক না। উগ্র না, হিংস্র না, সন্ত্রাসী না, নম্রতা, ভদ্রতা, বিনয়, সুন্নাত, এগুলো যদি কারার ভেতরে না থাকে তাইলে সে নবীওয়ালা কাজ জীবনেও করতে পারে না। সে নবীওয়ালা কাজ করতে পারে না। তুমি ইস্তেমায় যায় মানুষকে পিটায় মারবা, হিংস্রতা তোমার ভেতরে, আর তুমি কও নবীওয়ালা কাম করো। কে বলেছে তুমি নবীওয়ালা কাম করো? তুমি মুনাফিকি করো। তুমি দাবি করছো নবীওয়ালা কাজের, কিন্তু তোমার চরিত্রের ভেতরে নবীজির আখলাক নাই। নবীজির আখলাকের সুন্নাত এটা হলো সবচেয়ে বড় সুন্নাত। যার আখলাক সুন্দর, যার আখলাকের ভেতরে পয়গম্বরের সুন্নতের রং আছে, তার মূল্য মহান আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমেই আল্লাহর ভালোবাসাকে কোড়ায় নিতে হবে। তৈয়ার আসি না ইনশাআল্লাহ? আখলাকে সুরতে সিরতে সুন্নতের ইত্তেবাকারী হব, নেক আমল করে আল্লাহর মোহাব্বত করাবো। কারা কারা? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।